আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের সমাজ নোংরা সমাজে পরিণত হচ্ছে। আমার সন্তান স্কুলে যাচ্ছে লেখাপড়া করার জন্য, কলেজে যাচ্ছে লেখাপড়া করার জন্য, কিন্তু সেখান থেকে সন্ত্রাস হয়ে বাড়ি ফিরে আসছে। বাহিরে বিভিন্ন প্রকার ক্রাইম তাদের দ্বারা সংগঠিত হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে পিতামাতার অসচেতনতা। আর সচেতনতা কিভাবে হবে? আমরা যুগের পর যুগ যাচ্ছে, স্বাধীনতার 54 বছর অতিবাহিত হচ্ছে, এরপরেও সঠিক দলকে ক্ষমতায় বসাতে পারছি না। ইসলামিক কোন দলকে ক্ষমতায় বসাতে পারছি না। এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কি বা হতে পারে? আমি দেশবাসীর কাছে উদারত আহ্বান রাখব, আপনারা সচেতন হন এবং কি আওয়ামী লীগ বিএনপি দুটি একই দল। আওয়ামী লীগের যে কার্যকলাপ, বিএনপির তার চেয়ে আরো ভয়ঙ্কর নগণ্য কার্যকলাপ। আওয়ামী লীগ যা করেছে, গুম খুন হত্যা এবং ধর্ষণ, এর চেয়েও এক ধাপ এগিয়ে আছে বিএনপি গুম খুন হত্যা এবং ধর্ষণ। সেই দর্শনে জাতি কিভাবে বিরত থাকবে? সেই দর্শনের শিকার কি শুধু খালি নগণ্য গরিব অসহায়রা হবে? না, সেই দর্শনের শিকার হবে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি জায়গা। বাংলাদেশের মানচিত্র তারা ধর্ষণে ভরপুর করে দিবে। সুতরাং এদের হাত থেকে নিজে বাঁচুন, সমাজকে বাঁচান এবং কি স্কুল কলেজ ভার্সিটিকে নিরাপদে রাখতে ইসলামিক দল যে কোনো একটিকে আপনি বাছাই করুন এবং ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে আসুন। ইনশাআল্লাহ ইসলামী কোনো দল আলেম ওলামা যখন সংসদে যাবে, দেশে কোনো প্রকার অরাজকতার সৃষ্টি হবে না, জাতীয় নিরাপত্তাহীন হবে না, প্রত্যেকটি দেশের মানুষ নিরাপদে থাকবে এবং কি একটি কুকুর পর্যন্ত নিরাপদে থাকবে, আশা করি ইনশাআল্লাহ।